নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানিয়েছি না, খুব মজার রেসিপি। ভাত দিয়ে খেতে তো ভীষণ মজা লাগে। আর এটা হচ্ছে জলকচু দিয়ে মাছের ঝোল। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে জলকচু নিয়েছি, একটা বড় সাইজের আর দুটো ছোটো সাইজের। একটা আলু কেটে নিয়েছি। জলকচুগুলো কেটে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আর এদিকে সবজিগুলো ধুয়ে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে, ফোড়ন দিয়েছি, জিরের ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি। জিরের ফোড়ন আর কাঁচা লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন সবজিগুলো দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নাড়ানোর পর পরিমাণ মতো লবণ দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এদিকে গুঁড়ো লঙ্কা দিয়েছি 1 চামচ, আর হলুদ দিয়েছি পরিমাণ মতন, দিয়ে খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কষানোটা মেন। খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে, দেখুন কষানো থেকে তেল যখন ছেড়ে দেবে না, তখন আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেওয়ার পর ঝোলটা যখন ফুটে যাবে, তখন দেখুন সবজিও সিদ্ধ হয়ে যাবে। তখন একটা বাটিতে আমি নামিয়ে রাখবো। এদিকে আমি রুই মাছের পেটি নিয়েছি 2টো, আর 4টে হচ্ছে রুই মাছের ধাগা নিয়েছি। দিয়ে এখানে মাছগুলো ধুয়ে লবণ আর হলুদ আর লঙ্কা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। প্রথম পাটের মাছগুলো ভেজে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। 2 পিঠ কড়া করে ভেজে নিয়েছি। একটা বাটিতে যখন তুলে নিয়েছি, তুলে বাকি যে 2টো মাছ বাকি ছিল, সেই 2টো মাছ আমি পরে আবার দিয়ে কড়াইতে দিয়ে ভেজে নিয়েছি। মাছ দুটো যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি কি করেছি, আদা রসুন আর পেঁয়াজ যে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে আমি ঝোলটা আর মাছের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিলো, মাছের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ঝোলটা যখন ফুটে যাবে, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আমার এখানে রেডি জলকচু দিয়ে মাছের ঝোল। আর এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। পারলে বাড়িতে এরকমই জলকচু দিয়ে একবার বানিয়ে দেখবেন, দেখবেন ভীষণ মজার খেতে হয়।